This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সল্টলেকে প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জি তার বাড়িতে খুন। মেয়ে থাইল্যান্ড থেকে ফেরবার পরেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। রান্নাঘরে খুন হলেন কেয়ারটেকার। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই খুনের ঘটনার পেছনে আসল কারণটা কি? উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। দোলের রাতে সল্টলেকের ভয়াবহ ঘটনা। প্রয়াত ফুটবলার পিকে ব্যানার্জির সল্টলেকের জিডি ব্লকের বাড়িতে এক পরিচারককে কুপিয়ে খুনের অভিযোগ। পুলিশের জালে গাড়ির চালক বরুণ ঘোষ। জানা গেছে পিকে ব্যানার্জির অবর্তমানে তার দুই মেয়ে থাকেন বাড়িতে। থাইল্যান্ড থেকে ফেরার পর পিকের মেয়ের ব্যাগ থেকে চুরি যায় ৫,০০০ টাকা। দুই পরিচারককে এই নিয়ে জিজ্ঞাসাবাদ পিকের মেয়ের। এরপরই মত্ত অবস্থায় দুই পরিচারকের বচসা, ছুরির কোপ। গোপীনাথ বরুণকে অভিযুক্ত করে বলতে থাকে যে যখন গাড়ি নিয়ে ফিরছিল তখনই বরুণ তাদের বাড়ির মালকিনের ব্যাগ থেকে টাকা চুরি করেছে, অর্থাৎ চোর বলে দাবি করতে থাকে। পাল্টা বরুণ গোপীনাথকে জানায় যে বাড়ি পরিষ্কারের সময় ব্যাগ থেকে সে টাকা চুরি করেছে, অর্থাৎ গোপীনাথের দিকে অভিযোগের তীর ছুড়ে দেয় বরুণ। এই দুপক্ষের মধ্যে যখন বাকবিতণ্ডা তুমুলে ওঠে তখন অভিযোগ গোপীনাথ বাড়ির ভেতরে যায় এবং ছুরি নিয়ে এসে বরুণকে মারতে যায়। বরুণের ধাক্কায় ছুরি মাটিতে পড়ে গেলে সেই ছুরি নিয়ে বরুণ গোপীনাথের পেটে দুবার চালিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় পরিচারক গোপীনাথকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খুনের অভিযোগে গ্রেপ্তার গাড়ি চালক বরুণ। ছুরিটা কি আপনি নিয়ে এসেছিলেন রান্নাঘর থেকে? না না না, আমি নিয়ে এসেছিল। ওই নিয়ে এসেছিল। বরুণ নিয়ে এসেছিল? না, গোপীনাথ ওই নিয়ে এসেছিল। আচ্ছা, তারপরে কি ওর হাত থেকে আপনি নিয়ে ওকে মারলেন? না, ও আমাকে আগে গলায় মেরেছে। এই গলাটা দেখি। আচ্ছা, আপনাকে গালিগালাজ করছিল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধৃত গাড়ির চালককে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জিজ্ঞাসাবাদ চলছে, খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজও। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। পাতা রয়েছে ফাঁদ, আর তাতেই বিপদের মুখে পড়ছি আমি, আপনি। পেটে যাচ্ছে জাল ওষুধ, ঘনাচ্ছে ভয়াবহ বিপদ। জাল ওষুধ চক্রের বিস্তার নিয়ে তথ্য তালাশে যে রিপোর্ট উঠে এসেছে তা বেশ দুশ্চিন্তার। আমতায় জাল ওষুধের পর্দাফাঁস হতেই উদ্বেগ বেড়েছে। দুর্নীতি চক্রের শিকড় ঠিক কতটা গভীরে? ড্রাগ কন্ট্রোলের তদন্ত রিপোর্টে উঠে এসেছে বাংলার ব্যবসায়ীদের ফাঁদে ফেলছে ভিন রাজ্যের জালিয়াতরা। ৫ রাজ্যের জাল ওষুধ ঢুকছে বাংলায়। বেশি মুনাফার লোভে জাল ওষুধ কিনছেন বাংলার ব্যবসায়ীরা। বাইরের স্টেটের মালও অবাধে বাংলায় আসছে, বাংলার মালও বাইরে যাচ্ছে। সেই সূত্রে ওই মালের সঙ্গে কিছু হয়তো আপনার ডুপ্লিকেট মাল বলুন বা জাল মাল বলুন এসে পড়ছে। সেটা হয়তো সবসময় আমাদের মেম্বাররা বুঝতেও পারছেন না। বিলটা সঠিক কিনা সেরকম যদি সরকারের তরফ থেকে ফিউচারে যদি এরকম কোনো QR কোড দেওয়া হয়, ওষুধটা জাল কি ওষুধটা সঠিক, তাহলে আমার মনে হয় জিনিসটা বেটার হবে। যে মালটা সাপ্লাই করেছে তাকে ধরার দরকার। ওয়েস্ট বেঙ্গল সবসময় স্কেপগোট হয়ে যাচ্ছে, কারণ ম্যাক্সিমাম মাল কিন্তু বাইরে থেকে আসে। ওয়েস্ট বেঙ্গলে মালটা ডাম্প করা হয়। উত্তরপ্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, বিহারে এই অসাধু চক্রের জাল। ওষুধের দামে ছাড়ের আকর্ষণীয় প্রস্তাব নিয়ে মেহতা বিল্ডিং, গান্ধী মার্কেট, বাগরি মার্কেটে হাজির হচ্ছেন ভিন রাজ্যের প্রতিনিধিরা। বরাত নিশ্চিত হলেই আসল ওষুধের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে জাল ওষুধ। সেই সমস্ত কোম্পানির ওষুধের মধ্যে আসল ওষুধ, নকল ওষুধ মিলিয়েও তাদের কাছে সেই ওষুধগুলো সরবরাহ করা হচ্ছে এবং এই মার্কেটের হাত ধরেই তা ছড়িয়ে পড়ছে খোলা বাজারে। ড্রাগ লাইসেন্স দেখিয়ে নিয়ম মেনে ইনভয়েস যোগে জাল ওষুধ বিক্রি করছে এজেন্টরা। নথি থাকায় বিভ্রান্ত হচ্ছেন ব্যবসায়ীরা। জিএসটি অ্যাপ্লিকেশনের পর থেকে জাল ইনভয়েসের মাধ্যমে ঢুকে যাচ্ছে। এই ঢুকে যাওয়ার মধ্যে উত্তর ভারতের বিভিন্ন অংশ হাই ডিসকাউন্টে যে সমস্ত মালের প্রভোকেশন বিভিন্ন বিলের মাধ্যমে কিনছে, তা প্রভোকেটেড হয়ে যাচ্ছে এই হাই ডিসকাউন্টের প্রতিযোগিতায় থাকতে গিয়ে। সাধারণত ডিকন্ট্রোল প্রোডাক্ট যেগুলোতে প্রফিট হাই সেগুলোতেই সাধারণত এই জিনিসগুলো হয়। মাল যদি একবার ওই ইউপি বিহার থেকে চলে আসে তারপর কিভাবে ছড়িয়ে পড়বে, কারণ নেটওয়ার্কটা তো খুব স্ট্রং আমাদের, ট্রেডার প্রচুর ট্রেডার, কার মাধ্যমে কিভাবে প্রত্যেকেই বেশি কম সস্তায় মাল পাচ্ছে দৌড়বে। জাল ওষুধটা কোনোভাবে এই সর্বভারতীয় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মধ্যে ঢুকে পড়ছে কোনো একটা ফাঁকফোকর দিয়ে, সেই ফাঁকফোকরটা খুঁজে বার করা দরকার।
তবেই কিন্তু এটা বন্ধ করা সম্ভব। কলকাতা, আসানসোল, শিলিগুড়ির ওষুধ বাজারকে টার্গেট করছে জাল কারবারিরা। চক্রের জাল যেভাবে ছড়িয়েছে তাতে বাড়ছে উদ্বেগ, প্রশ্নের মুখে নজরদারি। শুধুমাত্র ব্যবসায়ীরা সতর্ক হলে হবে না, সাধারণ মানুষ সচেতন হলে হবে না, রাজ্য প্রশাসনের একটা বড় ভূমিকা রয়েছে, এমনটাই বক্তব্য ওষুধ বিক্রেতার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের। ক্যামেরায় দেবব্রতের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।